ক্লান্তিকর এক যাত্রা শেষে অবশ্যই দেখা হলো সেই প্রিয় শায়েখের সাথে। সাজেকের বাতাসে যেন মিশে গেল পুরনো দিনের সব গল্প। মেঘের চাদর সরিয়ে যখন তারা সামনে এসে দাঁড়ালো শায়েখ আব্দুল্লাহ আল মনির, মনে হলো যেন স্বপ্ন দেখছি। এতদিনের অপেক্ষার পর এই মুহূর্তটা যেন এক অমূল্য উপহার। আমি হচ্ছে দুইটা বিষয় আপনাদেরকে জানাবো। এক হচ্ছে দারুসগড়ের সফর, তা হচ্ছে সাজেক। আরেকটা হচ্ছে অল্প টাকার ভিতরে কি করে আপনারা সাজেকে শর্টকাট মারবেন। তো দেখতে থাকুন, একটু পিছনের দিকে তাকান। আবার জিগায় আপনি তো পুরো নাও। তো অবশেষে আমি দেখা পেয়ে গেলাম আমাদের প্রিয় ভাইদের। সবাই আসছেন। তো আমাদের মুদারিস, আমরা দারসে নিজাম শিক্ষা ব্যবস্থা থেকে শাইখ আব্দুল্লাহ আল মুন্নির পক্ষ থেকে আমরা এসেছি সাজেক ভ্যালি। আমরা এখানে এসে আমাদের আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ হয়েছে। আমরা এই ভ্রমণে শাইখকে নিয়ে এসেছি। আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন আছে পাহাড়, এই পাহাড় দেখা এবং একসাথে দিনী ভাইদের সাথে ঘোরা এবং শাইখের সাথে কিছু সময় কাটানো, এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। তা আমরা মোটামুটি এখনো অনেকেই সবাই প্রায় সুস্থ আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ হলে আবার আমাদের নিজ বাসায় নিজ এলাকায় ফিরে যেতে পারি। আর সফরের মাঝে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি স্মরণ করতে পারি। এই উদ্দেশ্যেই মূলত শাইখ এই সফরে আসেন এবং এখানে থাকেন। যে সফর একটা কষ্টকর যাত্রা, এই যাত্রা যেন বৃথা না যায়, এই জন্য এই সফরে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন দেখে তাকে স্মরণ করা। এবং শাইখ বলেন সফরের থাকার দুইটা গুণ, একটা হচ্ছে সবর, একটা হচ্ছে শুকর। আমরা কষ্টের সময় সবর করব, ভালো লাগার সময় ভালো লাগার বিষয় দেখার পর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব। আপনারা শাইখের সুস্থতার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আকাশেতে নাই তারা, তার উপরে দেখেন আপনারা পাহাড় ঝুলতেছে, মাটির টিলা। যদি আমরা মনে সান্ত্বনা দিয়ে থাকি, পাহাড় আমাদের মুদারিসও দেখতেছেন, আমাদের মুদারিস। তো যাই হোক, পাহাড়ের মাঝখানে ধান চাষ হচ্ছে, আপনারা দেখছেন আজকাল পাহাড়ের মাঝখানে ধান চাষ হয়। তো এখনো 33 কিলোমিটার আমরা পথযাত্রা করব সাজেক যেতে হলে। আর রাস্তার মাঝখানে দেখছেন উঁচু নিচু পাহাড়, যদিও আমরা সেটা দেখতে পাচ্ছি না। গাড়ি আসতে ঝাপা, এত সুন্দর রাস্তা, তারপরে যদি ঝাপাঝাপি করে। ভাই আমাদের সাথে আছেন, আমাদের বিয়াই ওই সামনে আছে। ও বিয়াই সেই মজাতে আছে, সেই ঘুমে আছে, গাড়ি ঘুরছে, আমরাও নাচছি। কারণ সমতল পিচ রাস্তাতে যদি এরকম নাচানাচি করতে করতে যাই তাহলে তো অবস্থা খারাপ। তো এত সুন্দর রোড, কিন্তু গাড়ি লাফাচ্ছে কেন জানি না। আপনারা এটা একটা বিচার করতেন। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে পাহাড়ের থেকে নিচে নামতেছি। অবশেষে আমরা সাজেকে পৌঁছে গেলাম। সেখানে নামার পর আমরা হোটেল খুঁজতে শুরু করলাম থাকার জন্য, কিন্তু ওখানকার হোটেলের প্রাইস গুলো অনেক বেশি, আপনারা জানেন। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে একটা হোটেল পেলাম, 3টা রুম 3500 টাকা দিয়ে, বেশ সস্তায় বলতে পারেন। আমরা সেখানে ছিলাম প্রায় 12 জন মতো সেখানে অবস্থান। পাহাড়ের চূড়ায় উঠে মনে হচ্ছিল যেন মেঘের রাজ্যে আমি পৌঁছে গেছি। চারিদিকে দৃশ্য দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম। সাজেক ভ্যালি পৌঁছানোর পর আমরা বেশ ক্ষুধার্ত হয়ে গেছিলাম। একটি খাবার হোটেলে ঢুকে আমরা দুপুরের খাবার খেলাম। পাহাড়ি পেঁপে ভাজি আর নানা রকমের সবজি ছিল সেখানে। তবে সবচেয়ে মজাদার খাবার ছিল বাম্বু চিকেন। এই খাবারটা অসাধারণ ছিল। আর হ্যাঁ, ওরা পেঁয়াজ কুচি করে ঝাল দিয়ে মাখিয়ে দারুণ এক ভর্তা বানায়, যেটাকে পেঁয়াজ মাখা বা পেঁয়াজ ভর্তা বলে। ডাল আর পাহাড়ি পেঁপের সবজিটাও ছিল খুব সুস্বাদু। আমরা 3 বেলায় খেয়েছিলাম এবং জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 500 টাকা। সাজেকে যারা ঘুরতে যাবেন তাদের জন্য এটা বেশ ভালো একটা অভিজ্ঞতা হবে।
রাতের সাজেকে আমরা খুব আনন্দ করেছি। শায়েখের সাথে ঘুরেছি, তার মূল্যবান আলোচনা শুনেছি। শায়েখ আব্দুল্লাহ আল মুনিরের সাথে আমরা রাতের পাহাড়ি সৌন্দর্যের সাক্ষী হয়েছি। এমন সুন্দর রাত বলে বোঝানো সম্ভব নয়। আমরা সবাই মিলে শায়েখের লেখা কবিতা আবৃত্তি করেছি এবং জামাতে নামাজ আদায় করেছি। এই আনন্দ কখনো ভুলবার নয়। আমরা এই অন্ধকারের ভিতরে যা দেখছি আপনারা তা ক্যামেরাতে দেখতে পারবেন না। আর হ্যাঁ, যে পাহাড়ি বাম্বু চিকেন খেয়েছিলাম ওইটা কিন্তু ওখানকার স্থানীয় এক প্রচলিত সুস্বাদু খাবার। অবশ্যই সেটা খেতে ভুলবেন না। পাহাড়ের উপর ওঠার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির খুব কাছে চলে এসেছি। পাহাড়ের উপরে উঠে চারিদিকের সবুজ দৃশ্য দেখে আমার মনটা শান্ত হয়ে গেল। এই অনুভূতি সত্যিই অসাধারণ। তো আপনারা বুঝাইতে পারতেছি না যে কত সুন্দর একটা আবহাওয়া আর কত সুন্দর একটা মসজিদ, সেই পাশে আমরা কত সুন্দর উপভোগ করতেছি। আমাদের সামনে আছেন মারুফ ভাই, তিনি আছেন খুবই শান্ত ভাই। একদম মনটা ভরে যাচ্ছে। এরে পাহাড়ের মাঝখানে কি পিচ রাস্তা বানাবে, তো কাজ চলতেছে। আমার ভ্রমণের খরচের হিসাব: বাড়ি থেকে ঢাকা পর্যন্ত ট্রেন ভাড়া 255 টাকা, ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত ট্রেন ভাড়া 300 টাকা, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসা 1000 টাকা, খাগড়াছড়ি থেকে বাড়ি পর্যন্ত ফেরা 1000 টাকা। আমার খাগড়াছড়ি এবং সাজেক ভ্রমণ মোট খরচ হয়েছে 2545 টাকা। পার্সোনাল ইচ্ছাধীন বিভিন্ন কিছু খাওয়া দাওয়া এসব তো আমি বাদ দিয়েছি, শুধু মৌলিক যে খরচটা হয় সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। আরো কম খরচ কি করে আপনি করতে পারেন সে বিষয়ে আমার ভিডিওতে দেওয়া আছে, টিপস আকারে, সেখান থেকে আপনি দেখতে পারেন। আমাদের মারুফ ভাই ভিডিও করছেন। জি আসেন, এই যে দুই ব্লগার একসাথে আমরা উপরে উঠছি, আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনাদের সবার ব্লক করে দেবো, কারণ আমরা দুইজন ব্লগার। হ্যাঁ, অ্যাকাউন্ট সাবধানে রাখবেন। এবার আমরা সামনে দেখবো। আমাদের লক্ষ্মীপুরের রাজু মুদারিস ভাই এখন তিনি মেঘের স্পর্শ নিচ্ছেন আর শরীরের অনুভব করতে পারতেছেন মেঘ আমাদের স্পর্শ করে যাচ্ছে, কিন্তু মেঘ যদি দলা দলা ভাবে থাকতো, ঠিক আছে, সুন্দর লাগছে, দলা দলা খেয়ে নেওয়া হয়ে যেত। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে,
কারণ অনেক নিচ থেকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর নিচে এদিক দিয়ে দেখা যাচ্ছে অতটা নিচ দিয়ে আমরা এসেছি। আমরা এখান থেকে জুম করতেছি। পেরিস্কোপ লেন্স আমাদের মুদারিস পাখির বাসা এখান থেকে দেখে ফেলেছে। গাছটা দেখতে পারতেছেন আপনারা, উনি পাখির বাসা খুঁজে ফেলেছে। মুদারিস পাখির বাসাটা কোন পয়েন্টে আছে? আমরা আছি এখন বাংলাদেশের সর্বোচ্চ কংলাক পাহাড়, যেটা বলা হয় যে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু স্থান। অনেকে বলে এটা সমুদ্র পট থেকে 2000 ফিট উপরে। আমরা সেখানে অবস্থান করছি। শায়েক ছিল, কিছুক্ষণ পূর্বে শায়েক নেমে যাচ্ছে। আমরা এখানে এসে পাহাড়ি আনারস কেটে সুন্দর করে খেয়েছি। আব্দুল আজিজ অনেক পরিশ্রম করে আমাদের স্থিরচিত্র, ভিডিও এগুলো ধারণ করছে। আমরা এখন এই 2000 ফিট থেকে ধীরে ধীরে কিছুটা নেমে যাব। এরপর পাহাড়ি যে গাড়ি, অর্থাৎ যে গাড়িগুলো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলে, সেই গাড়িতে করে আমরা বিভিন্ন স্থানে ভ্রমণ করব। ইতিমধ্যে আমরা ঝর্ণা বা পাহাড়ি গুহা সেখানে যাওয়ার ইচ্ছা আছে। ভালো লাগতেছে, শরীরে লাগছে এটা তো বুঝতে পারতেছি না, তবে হ্যাঁ ভালো লাগতেছে একটাই কারণ, সেটা হচ্ছে মেঘ কিন্তু আফসা আফসা উড়ে উড়ে আসতেছে। বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে শরীরের ভিতরে। 2100 ফুট উপরে উঠে একটু লাল চা পানি খাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে। লোভ লাগছে, ঢেলে দেবো চা। পাহাড়ি চা বেশ ভালোই লাগছে খেতে, আর এত সুন্দর ভিউ যদি আপনি দেখতেই পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছি আরো উপরে, ওদিক দিয়ে যেতে হবে। কংলাক পাহাড়ে স্বাগতম জানাচ্ছে আমাদের সামনে। দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা আনা আছে। চাটা মজাদার ছিল। চার কাপটা আমি আমার স্মৃতি হিসেবে পাহাড়কে দিয়ে যাবো। যে পাহাড়ে অতলে মানুষ তলিয়ে যায়, বেঁচে ফিরে না, সে কোন এই চাটাকে পাহাড়কে দিয়ে দিলাম। চা তো দেখছি গাছের সাথে বেঁধে গেল। বলেন আপনার ওই জায়গা থেকে জায়গা সুন্দর কিনা? সুন্দর। তো এখানে আসার ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি, বাংলাদেশে তো কোনো পাথরের পাহাড় আপনি দেখবেন না, কিন্তু আনফরচুনেটলি এখানে একটা পাথরের কিছু একটা মানে ছোট একটা টুকরা আছে। মূলত আমরা মাটির টিলা থেকে অনেকদিন পর একটা ভালো একটা টুকরা পেলাম, যেটা পাহাড় হিসেবে বলা যায়, পূর্ণ করা যায়। যেহেতু কিছুই নেই, নাইন মামা থেকে কানামাই অনেক ভালো। তো বাংলাদেশের তো সব পাথরের পাহাড়গুলো ইন্ডিয়া লয়ে নিচ্ছে, তো আমরা কি এই কানামামা নিয়ে মনটা সন্তুষ্ট রাখতে হচ্ছে। এই আকরাম ভাই তো আছেই, এখানে মেঘ পুড়ে গায়ের সাথে স্পর্শ লেগে যাচ্ছে, এটা খুব সুন্দর একটা ফিল আসছে। এত প্রশান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না, অনেক ভালো লাগতেছে। তো সেই দিক দিয়ে আমরা একটা বেশ ভালো একটা পরিস্থিতির ভিতরে আছি বলতে পারেন। আমি নিচে আপনাদেরকে নামাবো, একটু দেখাবো একটা বিষয়। কংলাক পাহাড়ে আমরা আছি এই মুহূর্তে। তো আপনারা সাইনবোর্ড দেখছেন, আমাদের সাথে দার্সঘরের দার্শনিক শিক্ষা ব্যবস্থার মোদারিসগণ আছেন, আরো পাহাড়ের পাথর ভাই, পাহাড়ের পাথর আপনি দেখিয়েছেন। আর এক টুকরা পাহাড়ের পাথর আছে, যদিও আমাদের ভাইরা এক টুকরা মানে ভাই, এক টুকরা নাই মামা থেকে কানামামা নিয়ে মনে সন্তুষ্ট রাখতে যাচ্ছে। থাকুক, কত পাহাড়, এরকম পাহাড় পাথর তো নিচেও আছে। না নেই, এই যতটুকু চোখে দেখছেন অতটুকু আজ থাকেও সে পরিমাণ না, যে পরিমাণ আপনি আশা করতেছেন। পাহাড়ের পাথর এটা ভাইয়া, হ্যাঁ পাহাড়ের পাথর আমি অস্বীকার করছি না। চলো পাহাড়ের পাথর এটা। আচ্ছা ঠিক আছে, বাঙালির মন সন্তুষ্ট করতেই হবে। এটা পাহাড়, বাংলাদেশে কোনো মাটির টিলা নেই, সব পাহাড়।